মর্নিং এভরিওয়ান। এখানে একটু সাউন্ডটা জোরে হয়ে গেল কারণ ভীষণ মন খুশি, সেই জন্য। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজি স্টাডি। আমি পুষ্পিতা, আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালবেলা বেশ ভালো রোদ, তার জন্য চোখ টোক বন্ধ হয়ে যাচ্ছে, খুলতে পারছি না। তো আজকে হচ্ছে সোমবার আর ডেট হচ্ছে কত তারিখ? আজকে কত তারিখ? 20 তারিখ। আজকে হচ্ছে 20 জানুয়ারি, সোমবার আজকে। তো এখন ঘড়িতে বাজে 9টা, আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এখানে আমরা সবাই চিল করছি এখন। এখানে সবাই বসে রয়েছে, আর সামনেও রয়েছে সবাই। বৌদি ব্রাশ করছে, নতুন জামা এখান থেকে হাসছে, এইসব চলছে। তো চলো, কালকে যে রাত্রেবেলায় কেকটা বানানো হয়েছিল, মানে পিঠেটা বানানো হয়েছিল, সেটা তোমাদেরকে আজকে দেখাই। তবে পুরোটা দেখাতে পারলাম না, যখন মানে হয়েছিল, কড়া থেকে বার করছিল, তখনটা দেখাতে পারলাম না, তখন আমি ঘুমোচ্ছিলাম। তবে এখন পিস পিস হয়ে গেছে, ব্যাপারটা কেমন দেখতে হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, সবার আগে চ্যানেলে যারা নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব। কই রে মামি, কাই? এই যে এইটা হচ্ছে সেই পিঠে, এই যে দেখতে পাচ্ছ, কেকের মতো পিস করা হয়েছে, ওপরটা এরকম পোড়া হয়। ওই যে ঘুটে, কয়লা, এগুলো সমস্ত দেওয়া হয়েছিল, যার জন্য উপরটা এটা পোড়া পোড়া হয়েছে, আর নিচেরটা এরকম নরম হয়েছে। এতে কাজু, কিশমিশ, নারকেল অনেক কিছুই রয়েছে, লাউ। এখান থেকে একটা নিলাম, আর চলো খেয়ে বলি কেমন খেতে। দারুণ খেতে কিন্তু। তোমরা কখনো খেয়েছো কিনা প্লিজ আমায় একটা কমেন্ট করে জানিও। এই পিঠেটা পোড়া পিঠে বলে যেটাকে। অবশ্য উড়িষ্যার লোককে আমি দেখেছি একটা ভিডিওতে বানাতে, তার মানে উড়িষ্যাতে এই পিঠেটা সবাই চেনে। দারুণ খেতে। আমি তো এবার পুরোটার উপর ঝাপাবো আর খাবো। তো চলো, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে প্লিজ লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। টাটা। ব্রেকফাস্ট করার পর বরফিকে নিয়ে আমি একটু গ্রামে ঘুরতে বেরিয়েছিলাম, আর এখন এসেছি পুকুরে মাছ ধরবো। এই যে মামাদের বিশাল বড় পুকুর, এই পুকুরে কত সাঁতার কেটেছি। এখন তো শীতকাল, না হলে সাঁতার কাটতাম গরমকাল হলে। আর অনেকদিন পুকুরে নামিনি, তো ভয় লাগছে যে নিচে যদি কিছু থাকে পায়ে জড়িয়ে যাবে, ওটাই। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে বড়শি জোগাড় করেছি, বড়শি, আর এখানে মাছের খাবার রেডি করেছি। একদিকে জামাইবাবু জাল ফেলছে, মাছ ধরছে, জাল ফেলে, ওটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর আমিও বড়শিতে মাছ ধরার চেষ্টা করছি। মামি বলে ঠান্ডার সময় মাছ জলে নিচে থাকে, বড়শিতে আসবে কি না জানি না। আমি দেখি, কিছুক্ষণ বসে দেখি মাছ আসে কি না। চলো, তোমরাও তাহলে দেখতে থাকো। তো জয়দেব দা জাল ফেলা শুরু করেছে, আমি ওইদিকে বড়শি রেডি করছিলাম, জাল ফেলাটা দেখাতে পারলাম না। মাছ আসছে না, এই রে। ওই খাবারগুলো ছিল, দিলে না? ওই যে ওটা বাড়িতে দেখতে পাচ্ছি কয়েকটা ধরেছে, কাঁকড়া, পুঁটি, আর ওটা হচ্ছে পাকাল মাছ মনে হচ্ছে। পাকাল মনে হচ্ছে, পাকাল মাছ না? হ্যাঁ। জয়দেবদাকে আমরা এই জন্যই দেখেছি, মাছ মাছ ধরতেই দেখেছি জয়দেবদাকে আমরা। যা, আসলে শীতকাল না, সব নিচে চলে গেছে। কি ওটা? নেই। একটা মাছ জালে ধরা পড়েছে বহু কষ্টে। হ্যাঁ, জাল ভর্তি মাছ, এই দেখো। একটা মাছ, এটা কি মাছ? পোনা মাছ। এটা পোনা মাছ। এই যে দেখুন, ওই যে ওখানে একটা মোরলা মাছ লেগেছে। এগুলো এই ছোট, এখন তো লোকে ছোট মাছই বেশি খায় না। বসে আছি অপেক্ষায়, তীর্থে কাকের মতো। মাছ কখন আসবে জানি না, একটু একটু করে খোঁটা দিয়ে যাচ্ছে। দেখা যাক, মশা খাচ্ছে, তাও আমি বসে আছি, হাত ফিরিয়ে দিয়েছে মশাতে। এদিকে বরফিকে গ্যারেজ করে দিয়েছি, এখন মাছ ধরছি। আজ মাছ ধরেই ছাড়বো, যতক্ষণ না ধরবে এখানে বসে থাকবো আমি। আমি এবার এটা দিয়ে মারবো। তুই মেরে দেখ।
ঠেলে দেবো আমি এক্ষুনি, পুকুরে ঠেলে দেবো আমি। A few moments later. এই যে আমাদের মেজ দিদি চলে এসেছে, আমরা রেডি হয়ে বসে আছি, এবার সবাই একদম মোচ্ছবে। সুরেশ দাদা বাবু এই যে সব ঢুকছে আস্তে আস্তে। চলো চলো যাবো সবাই এবার। তো হ্যালো এভরিওয়ান, স্নান টান হয়ে গেছে আর মাছ ধরতে বসেছিলাম। বেশ কিছুক্ষণ বসলাম, কিন্তু শীতকাল মাছ আর আসলো না, কিন্তু জালে প্রচুর মাছ পড়েছে যেটা আমি শ্যুট করতে পারিনি। এখন সেই মাছগুলো রান্না হচ্ছে, তবে আমরা আজকে বাড়িতে খাচ্ছি না, আজকে আমরা সবাই যাচ্ছি ঠাকুরের প্রসাদ খেতে, মৎস্য খেতে সবাই যাচ্ছি আমরা। এখন সবাই রয়েছে, দিদিরা আগে এগিয়ে গেছে, আমি, মা, মাম্পি, দিদির মেয়েরা সবাই একসাথে যাব। মেজদি এই আসলো, মেজদি, জামাইবাবু সবাই আমরা যাচ্ছি। ভীষণ মজা হচ্ছে জানো, প্রায় মানে মনেও পড়ছে না লাস্ট আমি কবে খেয়েছিলাম মৎস্য, বহু বছর পর খাচ্ছি। যাক চল এগো, না ছানিয়ে পৌঁছিছে সেটি। চলো গিয়ে দেখাচ্ছি, মানে জনসমুদ্রে আজকে সবাই মৎস্য খাবো আমরা। যদি ভোট দেবেন তাহলে বলবেন, অনেকে চাইবে। সংক্রান্তি মেলা ও চতুর্দশ মাদলের আজ সপ্তম দিন। এই সপ্তম দিনে ঠিক রাত্রি 9টায় থাকছে। আগামী বছরগুলিও এইভাবে আমরা পৌষ সংক্রান্তি মেলা ও চতুর্দশ মাদলের আয়োজন করতে পারি এবং নবনারায়ণ সেবায় নিযুক্ত হতে পারি। প্রথমে দিয়ে দিয়েছে আমার প্রিয় খাবার, সেটা হচ্ছে ছ্যাঁচড়া। দারুণ গন্ধ বেরোচ্ছে আমার, তো মানে এই গন্ধে মুখে জল আসছে। ওয়েট করতে পারছি না, আমি খাওয়া শুরু করছি। প্রণাম করে করা যাচ্ছে না, এবার শুরু করা যাবে। ডাল 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 মন শান্তি হয়ে যাচ্ছে, বহু বছর পরে খাওয়া। আবিরের জন্য খাবারটা নিয়ে যাচ্ছি, কারণ বরফি রয়েছে, ও আসলো। এই ঝুড়িটা তোমাদেরকে দেখালাম, ওই ঝুড়ির মধ্যে আবিরের জন্য খাবার নিয়ে ওইদিকে দিদিরা বসেছে, বাকিরা একসাথে সবাই বুঝতে পারলাম না। মা আর আমি এদিকে বসেছি। কেমন লাগছে মা? বহু বছর পর ভালো লাগছে। হ্যাঁ, আর ওইদিকে বসেছে আমার ছোট বোন, ছোট মামার মেয়ে, আর সাথে ওর ছেলে। চলো আর কথা বলবো না, খেয়ে নিই, বাড়ি গিয়ে আবার কথা হবে। 2000 years later. এই যে পুষ্পিতারা তো সব ভোগ খেতে গেছিল, ওখানে মৎস্য খেতে গেছিল, খেয়ে দিয়ে এসছে আর আমার জন্য নিয়ে এসছে ঝুড়িতে করে। এই যে নিচে দেখো ওই যে ঝুড়িটা রাখা আছে, ওই ঝুড়িতে নিয়ে এসছে।
আর এই আমি এখন খাচ্ছি, মানে খিচুড়িটা খাওয়া হয়ে গেছে, এখন সাদা ভাত দিয়ে এই সবজি দেখো কত রকম। এখানে আরেকটা সবজি ছিল, ওটা শেষ হয়ে গেছে, ফুলকপির তরকারি, এটাও একটা শাকের না, হ্যাঁ লটপটি। আর এখানে চাটনি আছে, ডাল সবই ছিল, হ্যাঁ। তো প্রত্যেকটা তরকারি খুব সুন্দর খেতে, দারুণ খেতে, মানে টেস্টটা খুব সুন্দর, রান্না বান্নাও দারুণ হয়েছে সব। চলো খাওয়া দাওয়াটা সারি ঝটপট করে, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. এখানে কি ভাজা হয়ে গেল না চলছে? এই যে তোমারটা, এই যে আমারটা, এই যে কুচো চিংড়ি যেগুলো চোখে দেখতে পাওয়া যায় না, সেই সব চিংড়ি দিয়ে মাখা, এই যে মাখছি, সব গন্ডগোল করে দিব, দাঁড়া মাখি এই জুনুদি সব গন্ডগোল করে দিব। এটা স্পেশাল লঙ্কা দিয়ে দিচ্ছি তো, তুই জানো না এটা কি আমার মাম্পি কি আছে নাকি তুমি দি দাও আমার কিছু নেই। এখানে সব মাখামাখি চলছে, আর এই যে ভাজা হচ্ছে, সব পকোড়া ভাজা চলছে, সেফ ফ্রম কলকাতা, পুষ্পিতা 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 পুষ্পিতা। এবার কি ভাজবে তুমি? আমি সেম জিনিসই করছি, চিংড়ির পকোড়া, আলাদা ভাবে অন্য কিছু অ্যাড করে করছি, এক্সপেরিমেন্ট বলতে পারো, কেমন হবে জানি না। কায়দাবাজি করছে, দেখো এবার এটা ভালো থাকে না মরে যায় খাওয়াটা। দিচ্ছি রে, এই তো হ্যাঁ দিচ্ছি, বিশ্বাস করো, আরে না দিচ্ছি তো, অনেক এই আগুনের পাশে কি আরাম যে লাগছে, এত ঠান্ডা বাইরে না, আগুন পোয়াতে বেশ ভালো লাগছে। ওই জন্য আমাদের সুরেশ দাদাবাবু চলে এসছে আগুন পোয়ানোর জন্য এখানে। চলো, আর এখানে বরফি আছে খাটের মধ্যে, সে ঘুমোচ্ছিল, উঠে পড়েছে, এবার দেখা যাক কি হয়। ঠিক আছে, এখন সবাই মিলে এখন চলেছে। চলো আমি চিংড়ির পকোড়াটা খেয়ে নিই, তাড়াতাড়ি টাটা, খাওয়ার পরে আবার পরে কথা হবে তোমাদের সাথে। তাহলে আমরা সব রেডি, আমরা এখন বার্থডে পার্টিতে যাচ্ছি, নেমন্তন্ন আছে। আর এই যে দুপুরবেলায় আজকে এমন মোচ্ছব খেয়েছি আমরা, ওই খাবার দাবার খেয়ে ঘুমিয়ে গেছিলাম, ঘুমোইনি গো, ওই বরফিকে ঘুম পাড়াচ্ছিলাম। এখানে এসে যে পরিমাণ দুষ্টু করেছে, নেক্সট লেভেল যাকে বলে, মানে এবার বোঝা যাচ্ছে যে ব্রিগেল। আর চলো। এখন আমরা যাচ্ছি জন্মদিনে খেতে সেটাই। বরফিকে নিয়ে। চলো তাহলে যাওয়া যাক। আর বাকিরা সব কোথায়? এই আমরা এই কজন, সানি কোথায়? ও সানি সামনে আছে, আচ্ছা আচ্ছা, সামনে চলে এসছে, এগিয়ে গেছে সানি। আর হ্যাঁ ফিট গেল, দাও এটা ক্যামেরাটা তুমি নিয়ে নাও। দেখতে হবে না, এত তো আজ আমরা আমার মামার এক ছেলের জন্মদিনের অনুষ্ঠানে সবাই এসেছি। আসলে আজকে সকালবেলাতে মামি খবর পেয়েছে যে আমরা সবাই এসছি আর কি, তো সেই জন্য বাড়ি এসে সবাইকে নিমন্ত্রণ করে গেছে জন্মদিনে যাওয়ার জন্য। আচ্ছা তোমরা হয়তো ভাবে এটা আবার কোন মামা, আসলে এটা হচ্ছে আমার দাদুর ভাইয়ের ছেলের ছেলে, তারই জন্মদিন। আশা করছি তোমরা এবার বুঝতে পারলে।
তো মামিকে আমরা সকালবেলায় মজা করে বলছিলাম যখন নিমন্ত্রণ করতে গেছিলো, মামি আমরা সবাই যাবো তো, এতগুলো মানুষ রয়েছে। বললো হ্যাঁ, সেই জন্যই তো তোমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি খবর পেয়ে। গ্রামের মানুষের এরকমই হয়, মন বড় যাকে বলে আর কি। ওরা কাউকে নিমন্ত্রণ করার আগে এটা ভাবে না যে না ওদেরকে নিমন্ত্রণ করবো না, ওদের বাড়িতে গেস্ট রয়েছে, ওদেরকেও বলতে হবে। তো যাকে এবারে অনেক কিছুই উপরি পাওনা হলো। এক হচ্ছে মোৎসব খাওয়া, আর দ্বিতীয় হচ্ছে মামার ছেলের জন্মদিন। তো সবার আগে আমরাই খেতে বসেছি, কারণ হচ্ছে যে আবিররা এখানে খাওয়া দাওয়া করার পর আবার মেলায় যাবে, ভাবতে পারছো ওরা নাকি প্রোগ্রাম দেখবে, সেই জন্যই আমরা আগে খেতে বসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা।